হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে সয়াবিন, পটল, আলুর নিরামিষ ডালনা তৈরি করব। এভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলছি, টেস্টে কোনো কথা হবে না। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা পটলের টুকরো দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, নুন আর চিনি যোগ করে দিলাম। পটলটাকে অল্প নেড়েচেড়ে নিয়েই ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি, যাতে পটলটা নরম হয়ে যায়। দেখুন পটলটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যেই কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা যাতে নরম হয়ে যায় সেজন্য 3 থেকে 4 মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন আগের থেকে নুন হলুদ দিয়ে সামান্য ভাপানো সয়াবিনটাকে ভাজার জন্য দিয়ে দিলাম। সয়াবিনটা হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ও অল্প পরিমাণ হিং। এখন টমেটো পেস্ট যোগ করে দিলাম। টমেটোটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। হাফ টিস্পুন আদা দিয়ে দিলাম। আদাটা আমি গ্রেট করে নিয়েছি। আদাটাকেও অল্প নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে অল্প নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মশলাটা যাতে পোড়া না লেগে যায় তাই সামান্য জল যোগ করে দিলাম। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা পটল, আলু ও সয়াবিন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করলাম। সবকিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গ্রেভিটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো ও ঘি যোগ করে দিলাম। তরকারিটাকে আরও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল সয়াবিন, পটল, আলুর নিরামিষ ডালনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আসি, টাটা।